হ্যালো ফ্রেন্ডস, মাই নেম ইজ রাহুল ঘোষ। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, তার সাথে সাথে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে নিত্য নতুন আপডেটস আপনারা আমার চ্যানেল থেকে পেয়ে থাকেন। তাহলে বন্ধুরা, আজকে আমরা দ্বিপদ বিভাজনের এমসিকিউটা ফার্স্ট সলভ করে নেবো, কারণ এটা একদম সোজা আছে আর 4টে এমসিকিউ আছে। আর তারপরে আমরা কিছু এক্সাম্পল দেখব, ঠিক আছে? তাই তাড়াতাড়ি করে এমসিকিউগুলো সলভ করে নিই, খুবই সোজা। দেখতে পাচ্ছ ফার্স্টেরটা কী বলছি, দ্বিপদ বিভাজনের প্যারামিটার হলো। তাহলে আমরা প্যারামিটার দিয়ে দিয়ে অনেক এরম শিখেছি কীভাবে মধ্যক বার করতে হয়, কীভাবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করতে হয়, ভ্যারিয়েন্স বার করতে হয়। তাহলে তখন আমরা কোন প্যারামিটার দুটো ইউজ করতাম? এন আর পি, তাই তো? তাহলে ফার্স্ট অপশান দেখতে পাচ্ছ এনপি কিউ, তার মানে হবে না। পি কিউ হবে না, এন কিউ হবে না। তার মানে কি কারেক্ট অপশান? এনপি, যেটা আমার এখানে দেওয়া নেই। তার মানে কী হবে? আমার অপশান ডি, এদের মধ্যে কোনোটি নয়। ঠিক আছে, নেক্সট 2 নম্বর অঙ্ক কী আছে? যদি দ্বিপদ বিভাজনের প্যারামিটার দুটি এন ও পি হয়, তবে তার মধ্যক হবে, আমরা কি জানি মধ্যকের ফর্মুলা কী হয়? এনপি, তাই তো? তাহলে অপশান এ, যেটা আমার এনপি আছে, সেটাই আমার কারেক্ট অপশান হয়ে যাবে। তিন কী আছে? যদি দ্বিপদ বিভাজনের প্যারামিটার দুটি এন ও পি হয়, তবে তার ভেদমান কোনটা হবে? তাহলে আশা করছি তোমাদের মনে আছে যে আমরা লাস্ট দিনে একটা এক্সাম্পলও সলভ করিয়েছিলাম, আর আমি বলেছিলাম যে ওই টাইপের এক্সাম্পল কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, কারণ অনেক ওরকম আসে। তা তখন আমরা কি বার করেছিলাম? অ্যাকচুয়ালি আমরা ওখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করেছিলাম, তাই তো? কি সিগমা লেস দ্যান ইকুয়ালস টু √n/2, তাই তো? এবারে এখানে তোমায় কী চায়? অ্যাকচুয়ালি ভেদমান চায়। আর ভেদমান মানে কি? সিগমা স্কোয়ার। তাহলে সিগমা যদি স্কোয়ার করি, তাহলে আমি কী পাচ্ছি? সিগমা স্কোয়ার লেস দ্যান ইকুয়ালস টু n/4। আশা করি মনে আছে তোমাদের, যখন আমরা ব্যাক ক্যালকুলেশন করেছি তখন এই জিনিসটা আমরা ইউজ করেছি। তাহলে আমার কারেক্ট অপশান কী হয়ে যাবে? অপশান বি, যেটা হলো লেস দ্যান ইকুয়ালস টু n/4। ক্লিয়ার? বোঝা গেল এতদূর? ভালো কথা। লাস্ট অঙ্ক যেটা আমাদের এমসিকিউ আছে, কি যদি দ্বিপদ বিভাজনের প্যারামিটার দুটি এন ও পি হয়, তবে তার সম্মুখ পার্থক্য কী হয়? √ওভার অফ ভ্যারিয়েন্স, আর ভ্যারিয়েন্স কি? এনপি কিউ, তার মানে √ওভার অফ কী হয়? এনপি কিউ। এবার দেখবে তোমরা এখানে এনপি কিউ দিয়ে কোনো অ্যান্সার দেওয়া নেই, তাই দেখতে পাচ্ছ সবেতে নয় এন আর পি আছে, কি কিউ বলে কোনো জিনিসই নেই। তাহলে তোমায় কী করতে হবে? কিউটাকে পিতে কনভার্ট করতে হবে। কীভাবে কনভার্ট করবে? কিউ ইকুয়ালস টু 1 - পি করে। তাহলে √(np কিউ), কিউয়ের জায়গায় যদি 1 - পি বসাও, কী হচ্ছে? √(np × 1 - পি। তাহলে আমার কারেক্ট অপশান কী হয়ে যাবে? 4-এর সি। ঠিক আছে, এমসিকিউটা সলভ হয়ে গেল। এবারে যেগুলো বাকি এক্সাম্পল আছে ওগুলো আমরা চটপট দেখে নিই, ঠিক আছে? আর আমি খুব ভালো ভালো এক্সাম্পল নিয়েছি। ফার্স্ট অঙ্ক কী আছে? কোনো সমসম্ভব পরীক্ষা যখন 5বার পুনরাবৃত্ত হয়, তখন একটি দ্বিপদ বিভাজনের মধ্যক ও ভেদমানের সমষ্টি 1.8 হলে দ্বিপদ বিভাজনটি নির্ণয় করো। দ্বিপদ বিভাজন মানে কি? অ্যাকচুয়ালি তোমায় এফএক্সটা তোমায় নির্ণয় করতে হয়। মানে কি? এন দিয়ে, পি দিয়ে, কিউ দিয়ে, এই এন, পি, কিউ তিনটের মানই তোমায় জানতে হবে, তাই তো? আর তোমায় কী দেওয়া আছে? তোমায় এনের সংখ্যা দেওয়া আছে। এনটা কি? 5বার তুমি পরীক্ষা রিপিট করছো। আর তোমায় কী দেওয়া আছে? মধ্যকার ভেদ মানে কি? সমষ্টি, তাই তো, যেটা হলো 1.8। তাহলে কি করব আমরা? ফার্স্টে মধ্যক আর ভেদমানটা আমরা আগে বার করে নিই। দ্বিপদ বিভাজনের ক্ষেত্রে কী হয়? তাহলে আমরা কী লিখব? দ্বিপদ বিভাজনের প্যারামিটার দুটি এন ও পি হলে বিভাজনটির মধ্যক ও ভেদমান যথাক্রমে এনপি এবং এনপি কিউ হবে, যেখানে পি প্লাস কিউ ইকুয়ালস টু কী হবে? 1 এবং এন ইকুয়ালস টু কী হবে? 5। তাহলে আমার অ্যাকচুয়ালি কী দেওয়া আছে? মধ্যক আর ভেদমানের সমষ্টি 1.8। তাহলে এনপি 5p হবে, এনপি কিউ কী হবে? 5p × 1 - পি। কারণ কি, আমায় অ্যাকচুয়ালি একটাতে কনভার্ট করতে হবে, কারণ না আমায় পি দেওয়া আছে না আমায় কিউ দেওয়া আছে। তার মানে কি, আমি যদি যে কোনো একটা জিনিসে কনভার্ট করি তাহলে সেটাই আননোন থাকবে। তাহলে আননোন ভ্যারিয়েবলের মান আমরা ইজিলি বার করতে পারবো। বোঝা গেল? তাহলে এইবারে আমি কী করছি? সব কটাকে দেখতে পাচ্ছ লেফটে আনছি। মানে কী করতে চাইছি? 10p - 5p² - 1.8 = 0। এইবার একটা অবাক করা ব্যাপার হলো যে এখানে আমার আছে পয়েন্ট, আর পয়েন্ট থাকা মানে কি, আমি এটাকে ডাইরেক্ট সলভ করতে পারবো না। তাহলে আমায় চেষ্টা করতে হবে যাতে এই পয়েন্টটাকে কোনো মতে আমি তুলতে পারি। তাহলে দেখতে পাচ্ছ তুমি কাছাকাছি কোনো ইন্টিজার ভ্যালু দিয়ে এটাকে গুণ করো। ধরো 2 দিয়ে যদি আমি গুণ করি, এটা এখানে কি পয়েন্ট উঠবে? উঠলো না। নেক্সট 3 দিয়ে যদি গুণ করি, পয়েন্ট উঠবে? উঠবে না। 4 দিয়ে যদি গুণ করি, পয়েন্ট উঠবে? উঠবে না। 5 দিয়ে যদি গুণ করি, দেখো পয়েন্ট উঠে গিয়ে এখানে কত হয়ে যাবে? 9.0, তাই তো? তার মানে পয়েন্ট উঠছে। তাহলে আমরা কি করব? উভয় পক্ষকে 5 দিয়ে গুণ করব। বোঝানো গেল কেন করলাম ব্যাপারটা? জাস্ট পয়েন্টটাকে তোলার জন্য। তাই কী হবে আমার অ্যান্সার? 25p²
কারণ এখানে 5 ছিল আগে, এখন আমি কী দিয়ে গুণ করছি 5 দিয়ে, আর কি করছি নেগেটিভ সাইনটাকে কমন নিয়ে ওদিকে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে। নেক্সট এখানে কত ছিল +10p, 5 দিয়ে গুণ করলে হয় 50p, আর মাইনাস কমন নিচ্ছি তাই এখানে কী হয়ে যাবে আগে চেঞ্জ হয়ে -50p, আর এখানে কী হয়ে যাবে মাইনাসটা প্লাস হবে, আর 5 × 1.8 সেটা হয় 9, ঠিক আছে। এইবারে দেখো এটাকে আমরা ইজিলি ফ্যাক্টরাইজ করতে পারবো কীভাবে, 25p² - 45p - 5p + 9 = 0, তাহলে এটাকে আমরা এরম ফ্যাক্টরে ভাঙছি। এবার দেখো এখানে যেহেতু এটা একটা দ্বিঘাত সমীকরণ, তাহলে আমরা বুঝতেই পারছি যে আমার যেটা আননোন ভ্যারিয়েবল যেটা হলো p, তার আমরা অবশ্যই দুটো মান পাবো, তাই তো। এবার দুটো মানের মধ্যে দেখো দুটো মান আমরা কীভাবে পাচ্ছি, একটা পাচ্ছি 9/5, একটা হলো 1/5, তাহলে কি আমার অ্যান্সার বেরিয়ে গেল? একদমই অ্যান্সার বেরোয়নি। পরীক্ষায় যখন এসব অঙ্ক করবে খুব কিন্তু মাথা ঠান্ডা করে আর কেয়ারফুলি অঙ্কগুলোকে সলভ করতে হবে। পিটা কি, পিটা আমার অ্যাকচুয়ালি সম্ভাবনা, কিউটাও আমার সম্ভাবনা, আর এগুলো কোথার থেকে কোথার মধ্যে লাই করে 0 to 1 মধ্যে, তাই 0 < p < 1 হয়। তাহলে তুমি এটার ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে আমার পি এর ভ্যালু প্রায় 2-এর কাছে হচ্ছে, তার মানে অফকোর্স 1-এর থেকে বেশি। তাহলে কি এই জিনিস হতে পারে না, কারণ সম্ভাবনার ভ্যালু কখনো 1-এর থেকে বড় হতেই পারে না। তার মানে কি আমার অ্যাকচুয়ালি এই মানটা অগ্রাহ্য করতে হবে। তাহলে আমার কটা মান পাবো, জাস্ট একটাই, আর সেটা কি p = 1/5, যেহেতু এটা 0 আর 1-এর মধ্যে আছে ভ্যালুটা। বোঝানো গেল কেন হলো ব্যাপারটা, ঠিক আছে। তাই পি এর ভ্যালু 1/5 হয়ে গেল, তাই কিউ এর ভ্যালু কত হবে 1 - p, তার মানে 1 - 1/5 = 4/5। আর এন এর ভ্যালু তুমি অলরেডি জানো 5, তাহলে এন পি কিউ সব কটার মান জেনে গেলে, তাহলে এফএক্সটা আমার কী হয়ে যাবে NCx × p⁴x × q⁻n−x। তাই এন এর জায়গায় 5 বসাও, পি এর জায়গায় 1/5 বসাও, কিউ এর জায়গায় 4/5 বসাও, তাহলে অ্যান্সার কী হয়ে যাবে 5cx 1/5 x × 4/5 5 - x, যেখানে x কোথার থেকে কোথা অবধি ভ্যারি হবে। এক্সের সর্বনিম্ন মান সবসময় কী হয় জানো 0, আর সর্বোচ্চ মান কী হয় n অবধি। তাহলে কী কী রিপিট হতে পারে 0 1 2 3 4 5, ঠিক আছে, বোঝা গেল। তাহলে মেন প্রবলেম কিন্তু এই জায়গায়, এখানে পরীক্ষায় যদি কেউ আলাদা আলাদা করে মান বার করে তার কিন্তু অঙ্ক অলরেডি আর কি কেটে দেবে, ঠিক আছে। নেক্সট আমি 2-এর অঙ্কটা পড়ছি, কী আছে, নিম্নলিখিত বিবৃতি সত্য হতে পারে না কেন? একটি দ্বিপদ বিভাজনের মধ্যক 4 ও সমক পার্থক্য 3। তাহলে বলেছে এই কথাটা কেন সত্য হতে পারে না। তাহলে অবভিয়াসলি সত্য হতে পারে না, তার রিজন জানার জন্য আমার এন পি কিউ সব কিছুর মান আর কি বার করতে হবে। যেখানে তুমি দেখতে পাচ্ছ আমার না এন এর মান দেওয়া আছে, না পি এর মান দেওয়া আছে, না কিউ এর মান দেওয়া আছে, খালি কী দেওয়া আছে মধ্যক মানে এন পি = 4 দেওয়া আছে, আর সমক পার্থক্য √(npq = 3 দেওয়া আছে, তাই তো। তাহলে প্রশ্ন অনুযায়ী আমায় কী কী দেওয়া আছে আমি আগে সেগুলো বার করি, কারণ বিবৃতিটা সত্য না মিথ্যে কী জানার জন্য আমার মান কিন্তু বার করতেই হবে, ঠিক আছে। তাই দ্বিপদ বিভাজনের প্যারামিটার দুটি এন ও পি হলে প্রশ্ন অনুযায়ী মধ্যক যেটা হলো এনপি = কী হয় 4, আর সমক পার্থক্য √(npq = কী হবে 3। তাই দুদিকে হোল স্কোয়ার করলে আমার অ্যান্সার কত হবে npq = 9। এখানে এনপির ভ্যালু আমরা জানি 4, তাই 4 × q, এনপির জায়গায় 4 বসিয়ে দিলাম, 4 × q = 9, তাই q সমান কত পেলাম 9/4। তার মানে কি সেম আগেরটার মতো ভ্যালু প্রায় কত আসছে 4 2.25, তাই তো 2.25 আসছে, হ্যাঁ। তাহলে আমার ভ্যালু অবভিয়াসলি দেখতে পাচ্ছি কি আমার 1-এর থেকে বেশি আসছে, কিন্তু কিউ কি, কিউ সম্ভাবনা, তাই ভ্যালু কী হবে অবভিয়াসলি আমার 0 to 1-এর মধ্যে লাই করা উচিত। যেহেতু কিউ একটা সম্ভাবনা, তাই 0 <q < 1, তাই কিউ = 9/4 এর মান অগ্রাহ্য বা সম্ভব নয়। দেখতেই পাচ্ছি এটা অসম্ভব ঘটনা একটা, কারণ কি সম্ভাবনা সবসময় কী হয় 0 to 1-এর মধ্যে লাই করে, 1-এর থেকে বেশি কখনো এরম ভ্যালু হতেই পারে না। তাই অবভিয়াসলি বুঝতে পারছি যে আমার কি ঘটনাটা ঘটবেই না, ওই জন্যই আমার বিবৃতিটা সত্য হতে পারে না, কারণ কি এটা পুরো একটা অসম্ভব ওলা আর কি ঘটনা, তাই তো। তাই জন্য প্রদত্ত বক্তব্যটি আমার সত্য হতে পারে না, বোঝা গেল। তাহলে কোনো প্রবলেম যদি এভাবে দেয় এইভাবে সলভ করবে, ওকে। নেক্সট আমাদের লাস্ট এক্সাম্পল আজকে, যেটা হলো 3 নাম্বার, তাহলে আমাদের এই চ্যাপ্টার শেষ হবে। 5টি মুদ্রা একসঙ্গে 3200 বার টস করা হয়, হেড ও টেলের বিভাজনের প্রত্যাশিত পরিসংখ্যাসমূহ নির্ণয় করো এবং প্রাপ্ত ফল ছকবদ্ধ করো, হেড সংখ্যার মধ্যক এবং সমক পার্থক্য গণনা করো। তাহলে তোমরা ভাববে যে এটা কী টাইপের কোশ্চেন, এটা কী করে দ্বিপদ বিভাজনের কোশ্চেন হয়, তাই তো।
ফার্স্টেই প্রথমত এখানে কি একটা টার্ম দেওয়া আছে আমরা জানি না স্যার, প্রত্যাশিত পরিসংখ্যা সমূহ। তাহলে অ্যাকচুয়ালি আমার এটাকে নেওয়ার কারণটাই এটা, এই টার্মটা সম্পর্কে ইন্ট্রোডিউস করার জন্য। আর এই এক্সাম্পলটা কিন্তু আমাদের টেস্টে এসেছিলো, ঠিক আছে, পরীক্ষা আসেনি বাট টেস্টে এসেছিলো আর কি। তাহলে প্রত্যাশিত পরীক্ষাসমূহ সেটা আমি একদম আর কি বার করার টাইমে দেখাবো যে জিনিসটা কী হয়, আর প্রাপ্ত ফল ছকটাও আর কি বোঝাবো। এমনি হেড সংখ্যার মধ্যকার সমক পার্থক্য এটাও তোমরা বার করতেই পারবে। আমার খালি মেন কাজটা হলো এই প্রত্যাশিত পরিসংখ্যাটা বোঝানো কী জিনিস, ঠিক আছে। তাহলে ফার্স্ট আমার যেটা বার করতে হবে সেটা হলো যে পি কিউ এর ভ্যালুটা বার করতে হবে, আর প্রত্যেকটা সম্ভাবনা বিভাজন এক্সের জন্য আমায় আলাদা আলাদা করে বার করতে হবে। তাহলে অঙ্কটা দেখলে তোমরা বুঝতে পারো যে ব্যাপারটা কী হচ্ছে। তাই ফার্স্টে আগে কী করি, মনে করি কোনো মুদ্রা একবার টস করা হলে হেড পড়ার সম্ভাবনা অবভিয়াসলি কত হবে, পি ইকুয়ালস টু হাফ হবে, কারণ হেড আর টেল ইকুই প্রবাবল, হাফ হবে। তাই টেল পড়ার সম্ভাবনা বা হেড না পড়ার সম্ভাবনা কী হবে, কিউ ইকুয়ালস টু 1 মাইনাস পি ইকুয়ালস টু 1 মাইনাস হাফ, যেটা হলো হাফ। তাই যদি 5টা মুদ্রা একসঙ্গে একবার টস করা হয় এবং সাফল্যের সংখ্যা এক্স দ্বারা সূচিত হয়, তবে এক্সের সম্ভাবনা বিভাজন কী হবে, আমার এফ এক্স, যেটা সমান কী হবে, এফ এক্স ইকুয়ালস টু এন সি এক্স পি টু দি পাওয়ার এক্স ইন্টু কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স। এবারে যদি এখানে এন সমান 5 বসাও, পি সমান হাফ বসাও, কিউ সমান হাফ বসাও, তাহলে তুমি এটাকে সিম্পলিফিকেশন করে এই ভ্যালু পাবে 5cx ইন্টু হাফ টু দি পাওয়ার 5, যেখানে আমার এক্সের ভ্যালু কী হতে পারে, সর্বনিম্ন ভ্যালু 0, সর্বোচ্চ ভ্যালু 5। তাহলে কী কী ভ্যালু যেতে পারে, 0 1 2 3 4 5। এবার এই 0 1 2 3 4 5 প্রত্যেকটা ভ্যালুর জন্য তোমায় কিন্তু এফটা ক্যালকুলেট করতে হবে। কেন ক্যালকুলেট করতে হবে সেটা আমি বলবো, কারণ অ্যাকচুয়ালি ওটা প্রত্যাশিত পরিসংখ্যা সমূহে লাগবে, ঠিক আছে। তাহলে ফার্স্ট F0 থেকে স্টার্ট করবো, এক্সের জায়গায় 0 বসাবো, অ্যান্সার কত আসবে 1/32। নেক্সট এক্সের জায়গায় 1 বসাবো, F1 ক্যালকুলেট করবো, অ্যান্সার আসবে 5/32। নেক্সট F2 ক্যালকুলেট করবো, অ্যান্সার আসবে 10/32। নেক্সট F3 ক্যালকুলেট করবো, সেম আসবে 10/32। নেক্সট F4 সেম অ্যান্সার আসবে F1 এর মতো 5/32, কারণ কি আমরা জানি 5C4 ইকুয়ালস টু 5C1, আর সবার জন্য কমন কি হাফ টু দি পাওয়ার 5টা তো কমন, মেন ভ্যারিয়েশনটা কিসের জন্য হচ্ছে সেটা হলো কম্বিনেশনের জন্য, বোঝা গেল। নেক্সট F5 এর ভ্যালু কী হবে, কার মতো, F0 মতো, কারণ 5C0 আর 5C5 এক, দেখতে পাচ্ছ 1/32 দুটোরই ভ্যালু। তাই প্রত্যাশিত পরিসংখ্যাসমূহ যে গণনার ছক সেটা হলো কাইন্ড অফ এইটা, যেখানে তোমার হেড সংখ্যা বার করতে হবে, টেল সংখ্যা বার করতে হবে, করসপন্ডিং সম্ভাবনাগুলো লিখতে হবে, আর প্রত্যাশিত পরিসংখ্যাটা দেখো ভালো করে কি, এন এফ এক্স, এনটা কি, যেখানে হলো আমার কতবার আর কি ঘটনাটা রিপিট হচ্ছে, যেটা হলো 3200, আর এফ এক্সটা হলো আমার যেটা দ্বিপদ বিভাজন আর কি, ঠিক আছে, সম্ভাবনা বিভাজন যেটা আর কি 3200 ইন্টু এফ এক্স, এইটা তোমায় বার করতে হবে আর এটাকে ছকবদ্ধ করতে হবে। তাহলে ফার্স্ট আমি কী ধরছি, এফ এর ভ্যালু 0, এফ এর ভ্যালু যদি 0 হয়, মানে সরি এক্স এর ভ্যালু যদি 0 হয়, এক্সটা আমরা কী ধরেছি, হেড সংখ্যা, তার মানে আমার কি 5টাই টেল পড়েছে, 5 মাইনাস এক্স করলে পেয়ে যাবো, 0টা যদি হেড পড়ে তার মানে 5টা টেল পড়েছে, আর তার সম্ভাবনা করসপন্ডিং কত পেয়েছি 1/32। তাহলে 3200 ইন্টু 1/32 করলে 100 হয়। নেক্সট কি আমি 0 সংখ্যা 1 বাড়াবো, 1 করবো, হেড একবার পড়লে টেল কতবার পড়বে 4বার, তার করসপন্ডিং সম্ভাবনা 5/32, গুণ করলে অ্যান্সার আসবে 500। নেক্সট হেড সংখ্যার 2 হলে টেল সংখ্যা 3 হবে, করসপন্ডিং সম্ভাবনা 10/32, আর প্রত্যাশিত পরিসংখ্যা হবে কত, 1000। সেম আবার রিপিট হবে, বুঝতে পারছো, যখন হেড সংখ্যা আমার 3 হবে, টেল সংখ্যা 2 হবে, সম্ভাবনা সেম থাকবে, তাই আমার অ্যান্সারও আগেরটার মতোই সেম আসবে 1000। নেক্সট হেড সংখ্যা 4, টেল 1 হবে, 5/32 সম্ভাবনা, অ্যান্সার আসবে কত, 500। নেক্সট হেড সংখ্যা 5 বার পড়েছে, টেল হবে 0 বার, সম্ভাবনা কত 1/32, আর প্রত্যাশিত পরিসংখ্যা হবে 100। এবার একটা খুব ভালো জিনিস দেখো, তুমি যদি এই সবকটা সংখ্যাকে যোগ করো তোমার অ্যান্সার কিন্তু সেম আসবে এন এর মতো, ঠিক আছে, দেখতে পাচ্ছ 3200ই অ্যান্সার এসছে। কারণ কি 3200 অ্যান্সার আসার কারণটা হলো, কারণ আমরা প্রত্যেক ঘটনাগুলোকে কনসিডার করেছি, এর বাইরে আর কোনো ঘটনা ঘটতে পারে না, তাই আর কি কমপ্লিট ইভেন্ট হয়েছে বা কমপ্লিট জিনিসটা বোঝার জন্য আর কি সেম এন রিপিট হয়েছে, ঠিক আছে। এইটাই হলো একমাত্র প্রত্যাশিত পরিসংখ্যার আর কি ছক, যেটা তার মানে কি অ্যাকচুয়ালি জাস্ট তোমার 32 মানে এন ইন্টু এফ এক্স এইটা বার করতে হবে, এই ছকটাকেই আর কি বানাতে হবে, আর তার জন্য তোমায় কী কী লাগবে, এই জিনিসগুলো জাস্ট লাগবে। তাই বোঝা গেল পরীক্ষা যদি আসে কীভাবে আর কি সলভ করবে, এন পি কিউ মানগুলো বার করবে, প্রত্যেকটা করসপন্ডিং সম্ভাবনা বার করবে, করে জাস্ট এনের সাথে সম্ভাবনাগুলোকে গুণ করে দেবে, ঠিক আছে। নেক্সট মধ্যক সম্যক পার্থক্য তো ইজিলি বার করতে পারবে,
মধ্যক কী হয় আমরা জানি এনপি, এন এর ভ্যালু কত দেওয়া আছে 5 দেওয়া আছে, কারণ কি 5বার মুদ্রা টস করা হচ্ছে, মানে সরি 5টা মুদ্রা টস করা হচ্ছে, তাই এন এর ভ্যালু হবে 5। আর পি এর ভ্যালু কত হচ্ছে আমার হাফ, তাহলে 5 ইন্টু হাফ 2.5। সমক পার্থক্য কী হবে রুট অফ এনপি কিউ, এন এর ভ্যালু এখানে কত আছে 5 আর পি এর ভ্যালু হাফ, কিউ এর ভ্যালু হাফ, তাই কী হবে রুট অফ 5 ইন্টু 1/4, অ্যান্সার হবে 1.12। ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টারটা এখানে শেষ করলাম, দেখা হবে আবার নেক্সট চ্যাপ্টার নিয়ে কালকে। এই ভিডিওতে এইটুকুনি, আশা করছি তোমাদের ভিডিওগুলো পছন্দ আসছে, আর এই টাইপের অঙ্ক কিন্তু ভালো করে দেখে যাবে, পরীক্ষায় আসার চান্স আছে। তাহলে এই ভিডিওতে এইটুকুনি, দেখা হচ্ছে আবার কাল, বাই।